খারাপ না। জয় হরি বল। যাক, ছোট্ট করে একটু গান গেয়ে তারপরে আমি নারদমণি গোবিন্দ যা জবাব দিয়ে গেছে তার কিছু অভাব আছে। রাধারানী যজ্ঞের অর্ঘ্য পাবে, আর কোনো ভক্ত নাই, পাবেই তো। গোবিন্দ আমার করুণারও সিন্ধু, পুরুষ মানুষের কেহ না, খালি মাইয়ে মানুষের বন্ধু। বনের মধ্যে বাঁশি বাজাইয়ে কুল কামিনীদের মন বাজাইয়ে পরের বধূ সকল নিয়ে কি লীলা যে করিছে, রাস লীলা। আমি নারদ জনম ভরিয়ে কৃষ্ণ নাম করে করে বিনার তার ভালাইছি ছিঁড়ে, চুলদারি ফাঁকাই ভালাইলাম, আমি একটু ভক্ত হতে পারলাম না। নারদ গোবিন্দ আমার বাঁশি বাজায়, বাঁশিতে রাধা রাধা সুর দেয়, কোনোদিন একটু নারদ নারদ কইয়ে বাঁশি বাজে নাই, বাজিছে? বাজে না। আমি ভক্ত খারাপ, আপনারা কি করেন? আপনারা তো বোঝেন, কিন্তু আমার গোবিন্দ আমারে মোটে মানে না। আমি নাকি গন্ডগোল পাকাই আর কি, ঝগড়া টগড়া বাঁধাই, এরম অভ্যেস আমার মোটে নাই। যাক, ও দয়াময় তোমার লীলা খেলা বোঝা দায়, ও দয়াময় তোমার লীলা খেলা বোঝা দায়, ও দয়াময় তোমার লীলা খেলা বোঝা দায়। অনন্ত এই বিশ্ব মাঝে সাজাই দিলে কত সাজে, বিশ্ব মাঝে সাজাইলে কত সাজে, অনন্ত এই বিশ্ব মাঝে সাজাইলে কত সাজে, সকাল সাজে নানা অভিনয়, ও দয়াময় তোমার লীলা খেলা বোঝা দায়, ও দয়াময় তোমার লীলা খেলা বোঝা দায়। সলসা তুরি জুয়া সুজি যাহাদের মনের মাঝে, তারাই দেখি বুদ্ধিজীবীর আসন পায় এই সমাজে। সলসা তুরি জুয়া সুজি যাহাদের মনের মাঝে, তারাই দেখি বুদ্ধিজীবীর আসন পায় এই সমাজে। যাদের মনের সরলতা কেউ শোনে না তাদের কথা, যাদের মনে সরলতা কেউ শোনে না তাদের কথা, যাদের মনে সরলতা কেউ শোনে না তাদের কথা, অযথা যে কত ব্যথা পায়, ও দয়াময় তোমার লীলা খেলা বোঝা দায়, ও দয়াময় তোমার লীলা খেলা বোঝা দায়। সতীর অঙ্গে নাই কো শাড়ি, জোটে নাই এক মুঠো ভাত, স্বামীর মুখে মারছে লাথি যারা, করছে তারা বাজি মাত। সতীর অঙ্গে নাই কো শাড়ি, জোটে নাই এক মুঠো ভাত, স্বামীর মুখে মারছে লাথি যারা, করছে তারা বাজি মার। ধর্মহীন সব নর নারী তাদের বারবার অন্ত ভারী, ধর্মহীন নারী তাদের বারবার অন্ত ভারী, ধর্মহীন সব নর নারী তাদের বারবার অন্ত ভারী। সাধু বসে কান্দে গাছ তলায়, ও দয়াময়
তোমার লীলা এ জগতে বুঝেও কেহ পায় না ঠিক। তুমি প্রভু বিশ্বপিতা অনন্ত বিশ্বের মালিক, তোমার লীলা এই জগতে বুঝেও কেহ পায় না ঠিক। অসীম কান্দে খোলাই পড়ে কে ভালো বোঝাবে তারে। অসীম করে ধরাই করে কে বলো বোঝাবে তারে। বুঝতে গিয়ে বোঝা বড় দায়ে। ভক্তবৃন্দের চরণতরি ভক্তিতে শিরে ধরি সভা করে দিলাম দর্শন। আমি প্রথমবারে আসিয়া নারদ মুনি নাম ধরিয়া সভা মধ্যে দাঁড়াইয়া কয়েকখানি প্রশ্নপত্র করেছিলাম উত্থাপন। আমার বিপক্ষের কবি যিনি ভূমিকায় হলেন শ্রীকৃষ্ণ চিন্তামণি, আসিয়া ইদানি জবাব করলেন সায়। আপনারা নারী নরে শ্রবণ করলেন ধৈর্য ধরে, আমিও থাকিয়া অদূরে তাহার অধরে এক এক করে শুনলাম সমুদয়। তিনি যে পক্ষে দিয়ে গেছে জয় জয়, আমি যদি সেই পক্ষে দেই সাই, কবিগান মিটে যায় কথা মিথ্যা নয়। তাই মনে করি ধারণায় এত অল্পে তার দলে যাব না। তার জবাবের অভাবগুলি সবাই আমি ধরব তুলি। আপনারা ভক্তমণ্ডলী শুনুন দিয়ে মন। আমি প্রশ্ন করেছিলাম উত্থাপন, তোমার মাকে দাড়ি ধরে মারে কি কারণ? কয় যেমন কর্ম করে তেমন সে ফলভোগ করে। আমি কৃষ্ণ নটবরে, আমার কিছু করার নাই। তোমার কিছু করার নাই, তা তোমারে আমরা ডাইকে কি লাভ পাই? যেমন কর্ম তেমন ফল, আপনারা যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। তাহলে গোবিন্দরে ডাইকে লাভটা হবে কি? কি বুঝতে পারতেছেন তো? কি বলবো আপনাদের কাছে, ঘটনাটা মনে পড়ে গেছে। জানেন জ্ঞানবান বাংলাদেশে তো 90% মুসলমান। ওই মুসলমানদের মধ্যে অনেক সম্প্রদায় ভাগ আছে, শরীয়তি, মারফতি, হজিকতি, তরিকতি, শিয়া, সুন্নি, মোগল, পাঠান, শেখ, সৈয়দ ইত্যাকারে বিভাজন। শরীয়তি মতে যারা আল্লাহরে নিরাকার ভাবে, তারা মানে আল্লাহর আকার টাকার নাই। মারফতি মত আবার একটু এই হিন্দুকে মতন। মারফতি মতে যারা থাকে, কি বলবো আপনাদিগের বাকে, তারা এই রাধা লীলা তত্ত্ব বিচ্ছেদ গান টান গায়। শরীয়তে ওসব মানা, এগুলো করা যাবে না। এই মারফতিরা গান বাজনা করে, হরিনাম, কৃষ্ণ নাম, রাধা নামও করে। যেমন বাংলাদেশে দেখবেন বড় বড় গায়িকারা আছে, কাজল দেয়ান, বাবলি দেয়ান, শারমিন আক্তার, তারপরে অনেক অনেক আবুল, শাহ আলম সরকার, তারা বিভিন্ন দেহতত্ত্ব, আত্মতত্ত্ব বিচ্ছেদ গান গায়। তা মারফতি মতের এক মিয়াবাই কি করেছে, পিতল দিয়ে একটা গাজীর মূর্তি বানাইয়ে হিন্দুদের বাড়ি যাইয়ে উঠোনে বসাইয়ে, অনেকে জল চকিতে বসতি দেয়, ওই বসাইয়ে গান গায়। আমার গাজীর সেবা করিবে যে জন, মনস্কামনা তার হইবে পূরণ। অপুত্রার পুত্র হয় নির্ধনেরও ধন, ইহলোকে সুখ অন্তে বেহেস্তে গমন। কি বলবো, সবার বরাবরই ওই হিন্দুর বাড়ি ছিল 82 বছরের এক বয়স্কা বুড়ি। ওই বুড়িমা 9 বছরের একটা নাতনি নিয়া ওই মিয়া বাড়ির কাছে গিয়া ডাক দিয়া কয়, এই মেয়া, এই তোর গাজীর পূজা করলে কি হয়? কয় অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন। কয় ওরে কপাল রে, তোর গাজীর ক্ষমতা তো কম না, অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন। কয় এই তা তোর গাজী তো এত পারে, বল দেখি আমার গোসরে, আমার এই নাতনিটারই একটা পুত্র দিতে পারে, এই নাতনির একটা পুত্র দিতে পারে। ওই মেয়ে করে বর্ণনা, না না তা তো হবে না। কয় কেন? কয় তোমার নাতনির বিয়ে হয়েছে। কয় না। কয় তাহলে হবে না, ওর বিয়ে হবে, ওর নাচ জামাই আসবে, তারপর কত কিছু হবে, তারপর তোকে পুত্র হবে। বুড়ি কয় মেয়ার পাশে, এই আমার নাতনির নাচ জামাই আসলি যদি পুত্র হয়, তা তোর গাজীর দরকার কিসে? তোর গাজী লাগে কোন জায়গায়? ও তোর নাচ জামাই আসলি হইয়ে যায়, তোর গাজী লাগে কোন জায়গায়? তা গোবিন্দ, জীব যদি কর্ম অনুসারে ফল পায়, তা পাক যাইয়ে আপত্তি নাই। তোমারই এত ডাইকে, এত পূজা করিয়ে, এত নাম গান গাইয়ে, তাতে কি ফল হয়?
আমার আপনারা এই সারা কার্তিক মাস নগর পরিক্রমা কীর্তন করেছেন, এক মাসে কয় এক মাস কীর্তন করিয়ে ঠান্ডা লাগছে গায়ে, গলা ভাঙিয়ে গেছে আমার মতন আর কি। তাই এত নাম কীর্তন করিয়ে কলতাল বাজাইয়ে গান গাইয়ে আপনাকে কপালে কি হবে, যেমন কর্ম তেমন ফল, এর চাইয়ে না ডাকাই ভালো বলছেন। জয় রাধে। আমি সারা জনম খালি বিনা বাজাইয়ে গেলাম, এইরকম জবাব পাবো তা বুঝে পারি নাই, তাহলে বিনা বাজাইয়ার নাম গাইতামই না মোটে। কর্ম অনুসারেই ফল হবে, তা বেকার বেকার এত গাইয়ে লাভ কি। জয় রাধে। আমার গোবিন্দ এসে মাথা যা খাইয়ে কইয়ে যায় রাধা রানীর ভাই অর্ঘ দেবে, তা দেবেই তো। এমনিতেই পুরুষ মানুষ একটু মাইয়ের কাছে দুর্বল হয়, বুঝলেন। এ একেবারে খাঁটি কথা আমি দিচ্ছি বক্তৃতা। যত দেব দেবতা মুনি ঋষি যাই যা বলেন, নারীর কাছে সবাই পরাজিত। শিব ঠাকুর দেখবেন ত্রিপুরারি, ত্রিশূলধারী, কৈলাসপতি, ওরে কপাল, দেব আদিদেব মহাদেব, এত বড় সংহার কর্তা, কি দেবতার বর্তা, ওই মা কালীর ভার তলায় ভরিয়ে কুতকুত হয়ে তাকাচ্ছে আর কি, বুঝলেন। মনে করুন ধারণা নারীর কাছে আর পারিয়ে ওঠে না। তা আমার গোবিন্দ করবে কি ওই তাই, রাধারানীর চরণ বলেই মাথায় নেবে, দাসকর দেবে, দেও যাইয়ে। কেউ পাই না রেহাই, সবাই না ওর কাছে হার মানে সুনিশ্চয়। আমার গোবিন্দ দয়াময়, রাধারানীর দেশে জয়। আবার কয় মুখের মধ্যে ননি ঢুকাইয়ে লুকাইয়ে লুকাইয়ে কদম গাছের গোড়ায় যাইয়ে তারপরে মুখের মধ্যে ঠোঁটে ঠোঁট ঢুকাইয়ে খাওয়াইছে। আমার তাই কইছে না? আর আপনারা শুনে কি উলুধ্বনি যার দেশেন, কয় ওতে নাকি মঙ্গল হবে, যদ্দূর ওই উলুধ্বনি যাবে ওদ্দূর খালি মঙ্গল হবে। তাই এত ঝগড়া মারপিট ছড়াই কিসের দায়, যে ঝগড়া বাঁধবে উলুধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন, মঙ্গল হইয়ে যাবে, ঝগড়া থামিয়ে যাবে সব আর কি। আবার গোবিন্দ কয় তাই কয় আর খালি হইয়ে যায়। আমি নারদ মুনি বসো না, আমি পিছনে আসি, কথা একটু হিসেব করি মাইপিয়ে কবাত খালি কইয়ে গেছো আর কি। আচ্ছা ও মাই, রাধারানী মুখের মধ্যে ননি ঢুকাইয়ে কৃষ্ণর ঠোঁটে ঠোঁট দিয়ে তারপরে পায়রার ছানার মতন ওই ননি খাওয়াই দিছে, এতে জগৎ জীবের কি শিক্ষা হয়েছে? হয়েছে একটা হয়েছে। আপনারা কলকাতা ভিক্টোরিয়া পার্ক, বোটানিক্যাল পার্ক, দেশপ্রিয় পার্ক, ওই পার্কে যাবেন, দেখবেন এরকম ঠোঁটে ঠোঁট দিয়ে বসে রয়েছে। ওরা কয় কৃষ্ণ করলি লীলা আর আমরা করলি বিলা, মানে আমরা করলি দোষ কি, গোবিন্দ করিস ওই রাধারানীর বঙ্গজ বনের মধ্যে নিয়ে নবনী সেবা করিস আর কি। আচ্ছা আমি একটাও মিথ্যে কথা করছি? গোবিন্দ বলিয়ে গেছে তাই আমি বলতেছি, আমি বানাইয়ে মিথ্যে সিদ্ধে কথা মোটে কই না। আমি নারদ, ওইরকম স্বভাব আমার মোটে নাই আর কি। জয় রাধে। তারপরে পরে প্রশ্ন দিলাম গোবিন্দের ধারে, গোবিন্দ তুমি একটু কৃপা করে করিবা বর্ণন, পুতনারে হত্যা করলা কি কারণ? কয় আমি মোটে মারি নাই, মাইদের স্তন শিশুর একটা খায় আর একটা খোটায়, ওই খোটাতে যাইয়ে নখের গুঁতো খাইয়ে ওই বিষ লাগিয়ে রক্তে মরিয়ে গেছে। এই হয় একটু খোসা খাইয়ে রক্ত বেরোইছে আর বিষ হয়ে যেতে ঢুকে গেছে, এই কোনোদিন সম্ভব? এই অবিজ্ঞানিক বৈজ্ঞানিক কথাবার্তা কইয়ে গেছে, আসলে তা না। আমার কৃষ্ণ কেলে শোনা কারোর বাঞ্ছা পূরণ রাখে না। ঘটনা আগের লীলার থেকে ঘটিছে। যখন কৃষ্ণ রাম ছিলেন, সীতাসহ লক্ষণ বনে গেলেন, তখন ওই শূর্পণখা রাক্ষসী আসিয়া রামচন্দ্রের কাছে গিয়া রূপে মুগ্ধ হইয়া তারে বিবাহ করতে চাইলেন। রামচন্দ্র করে মানা, আমি এখন করতে পারবো না, আমার আছে সীতা সতী, তুমি সম্প্রতি লক্ষণের কাছে যাও। যখন গেছে লক্ষণের কাছে, খড়গ দিয়ে নাক কাটিয়ে দিচ্ছে, তাই তো তখন অপমানিত হয়। রাম নারায়ণ ভক্ত বাঞ্ছা রাখে না কখনো অপূরণ। ওই শূর্পণখা যখন পুতনি হলো, ওই সেই শূর্পণখার আমলের মনোবাঞ্ছা কৃষ্ণ গোবিন্দ তার স্তন খাইয়ে পূরণ করিয়ে দিল আর কি, বুঝতে পারছেন? এই কায়দার মধ্যে আছে। তা ভগবান সত্যি কথা কয় নাই, অনেক ভেজাল দিয়ে গেছে আর কি। তুমি যতই ভেজাল দাও, আমি নারদ, আমি সারার পাত্র না। অভাব যেগুলি এক এক করে ধরব তুলি, আপনারা সকলেই শুনতে পাবেন সবাই। আচ্ছা রাধারানীর খালি প্রধান ভক্ত, আরো তো রমণী ছিল, রুক্মিণী, সত্যভামা, সুতীলা, ইন্দুবতী, জাম্বুবতী, অনেক ছিল না? খালি রাধারেই চিনে বইছে, এরা সুন্দরী কম ছিল নাকি? তাহলে রাধারানীর চরণদুলি নেয়, দাসখত দেয়, প্রেমের গুরু কয়। আমি নারদ একদিন ভাবলাম, আমি নারদ জন্ম ভরে বিনা বাজাইয়ে নাম করলাম সরাসরি, আমার নাম আমি মোটে ভালো না, আমার একটু বড় ভক্ত কয় না, তাহলে এই গোপিনীদের এত কেন দেয় জয়? নারদ 3 দিন ধরে ভাবলাম হিয়াই ব্যাপারটা কি, পরে বুঝতে পারিছি ও ওই গোপিনীরা যেভাবে গোবিন্দের সেবা করে আমি তেমন পারি না। কেমন সেবা করে এইবারে বলি আপনাদিগের ধারে।
অষ্টসখী গেছে যমুনার পাড়ে, গিয়ে দেখে তাই আশেপাশে 2-4 কিলোমিটারের মধ্যে কোনো লোকজন নাই। তখন বৃন্দাবনে এত মানুষ ছিল না, এখন তো খালি কিলবিল করে। বৃন্দাবনে তখন লোক থাকতো কম, ঘন জঙ্গল, নিদুবন, ওই কেশিঘাট, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, ও থেকে মানুষ খুব কম ছিল। আজ থেকে 5,500 বছর আগের কথা। তা অষ্টসখী যাইয়া দেখে নজর দিয়া কোনো লোকজন নাই। ওরা ষোড়শ ওই যুবতী রমণীরা বসন ভূষণ যমুনার পাড়ে থুইয়ে ওরা যমুনার জলে যাইয়ে জল কেলি করে সকলায়। কৃষ্ণ তো অন্তর্যামী জগৎস্বামী, উনি অন্তরে টের পাইয়ে গেছে গোপিনীরা যমুনায় গেছে। চুপি চুপি যাইয়ে কাপড় চুপুর ওড়না সব নিয়ে কদম গাছে ঠেলি উঠছে। শ্রীকৃষ্ণ নীলদলে উঠিয়াছে কদম গাছের ডালে, ওই কাপড় চুপুর সুন্দর করে সাজাইয়ে রাখে কদম গাছের মাথায় যাইয়ে বাঁশরিতে রাধা রাধা কইয়ে সুর দিছে। গোপিনীরা তাকাইয়ে দেখে শ্রীকৃষ্ণ জগন্নাথে কদম ডালে এত সুন্দর কাপড় সাজাইছে, যেন শ্রীকৃষ্ণ বস্ত্রালয় বানাইছে। আছে নাকি এই বস্ত্রালয় আপনার এলাকায়? হ্যাঁ, দেখবেন অনেক কাপড় দোকানদাররা লেখে শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, মানে আমার গোবিন্দ তো ওই কদম ডালে কাপড়ের দোকান সাজাই বসিয়াছে। এবারে রমণীগণের ডাক দেখিয়া তখনই ডাক দিয়া করজোরে গোবিন্দের পানে কয়, গোবিন্দ প্রভু কথা নাও, আমাকে কাপড় চুপড় ফিরাইয়ে দাও, আমরা নগরে যাই কেমন করি। কৃষ্ণ তখন করে মানা, ওই রকম চাইলে হবে না। কয় কেমন চাইতে হবে না, তোমরা জল দিয়ে উপরে উঠবে, তারপর 2 হাত এইরকম উঁচু করিয়ে তারপরে কবে প্রভু আমার বস্ত্র দাও। যেন 144 দ্বারা কার্ফু জারি হয়েছে আর কি। হাত উপরে তুলে বলতে হবে বসন ভূষণ ফিরাইয়ে দাও। কয় প্রভু বর্জনা, আমরা ষোড়শ রমণী, আমাকে লজ্জা করে। কৃষ্ণ করে মানা, লজ্জা কিনা ভয় 3 থাকতে হয়, নয় 3 থাকতে ভাবা না। ওরা এখন বিপদে পড়িয়া ওই 2 হাত তুলিয়া তারপরে যেই বলিছে প্রভু কাপড় ফিরাইয়ে দাও, তারপরে কাপড় চুপুর ফিরাইয়ে দিছে। এ কার্ফু কেমন বসে শুনুন সুধীজন। এক ভদ্রলোক রাত 10টা-11টার সময় বাইরে বাথরুম করতে গেছে, তখন কার্ফু ছিল। অমনি যাইয়ে পুলিশ ধরছে, বেটা তুই বাইরে বেরোচ্ছিস, জানিস না কার্ফু আছে? ওকাই বাবু আমি তো বুঝতে পারি নাই, বাথরুম সাফিসে বাইরে আসছি তাই। তা আপনারা একটু কাজ করেন, আমি একটু ঘরে যাইয়ে জামা পরিয়ে আসি, এই খালি গায়ে যাওয়া যায়, মানে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। ও লোক ঘরের মধ্যে যাইয়ে জামা গায়ে দিয়ে দরজার খিল আটকাইয়ে দিছে। এখন পুলিশটা কয়, এই বেরোই আসো, এই বেরো। ও কয় না বাবু বেরোতেই পারবো না। কয় কেন? কয় না বাইরে কার্ফিউ চলতেছে। ও বেরোবে না, বাইরে কার্ফিউ চলতেছে। তা আমার গোবিন্দ গোপিনীরা যখন ওই কাপড় চুপুর দেওয়ানের জন্য কার্ফিউ জারি করছে আর কি, 2 হাত তুলে তারপরে বসন ভূষণ দিয়েছে নীলদলে। আমি নারদ ভাবলাম তাই, আমি তো জীবনে কোনোদিন ধুতি আন্ডার খুলে এইরকম একটু গোবিন্দরে ডাকি নাই, এই জন্য আমি বড় হতে পারলাম না। নারদ মনে করলাম ধারণা আমি বড় ভক্ত নাই, ছাড়বো না, খালি রমণীরা বড় হবে, দাঁড়াও দেখাচ্ছি। এবে আমি আগের দিয়েই একটু ধুতির গিট্টি ঢিলে করেছি, কইরে নারদ গোবিন্দের রাজসভায় যাইয়ে বিনা জিয়ে কই হরে কৃষ্ণ হরে, ধুতি গেছে সরসর করিয়ে পড়ি। আমি বৃন্দাবনের তাল গাছের মতো দাঁড়াই পড়েছি। ওই যে কৃষ্ণকে লেশনা ডাক দিয়ে তখনই আমায় কয়, ও নারদ ব্যাপার কি বলো মহাশয়? আমি বললাম ব্যাপার আর কি, খালি তোমার গোপিনীরা পারে, আমি পারি না তাই ভাবছো নাকি? বড় ভক্তের সার্টিফিকেট দাও আমায়, আমিও পারি। কৃষ্ণ তখন চোখ বুঝিয়ে আমারে কয় ডাক দিয়া, নারদ তুমি তাড়াতাড়ি ঠেকাও, এই রাজসভায় কি রূপ তোমার দেখাও, আমি সার্টিফিকেট দেবানি। ঠিক আছে দেবা, তাই দাও। কয় শোনো কথা ধরো, আমার মাথা যন্ত্রণা হচ্ছে, একটু মেডিসিনের ব্যবস্থা করো, তারপরে তোমার এই বড় ভক্তের সার্টিফিকেট দেবো। আমি বললাম তাহলে মেডিসিন পাবো কোন জায়গায়? ওষুধ। কয় কোনো ভক্ত বা ভক্তার একটু চরণধুলি হলে আমার মাথা যন্ত্রণা যায়। আমি নারদ এই শুনিয়া ঢেকে নিয়ে গেলাম আমার বাবার ঠাই। ভাবলাম আমার বাবা ব্রহ্মা, চতুর্মুখে করে গোবিন্দের গুণগান। ব্রহ্মার ছবি দেখেছেন, চুলদারি ফাঁকা প্রজাপতি ব্রহ্মা। আমার বাবার কাছে যাইয়া চরণে প্রণাম দিয়া ডাক দিয়া কই তখন, বাবা কথা নাও, তাড়াতাড়ি একটু চরণের ধুলি দাও। আমার ব্রহ্মা আমার পিতার ডেকে কয়, চরণ ধুলি নিবি কিসের দায়? আমি বললাম শ্রী মধুসূদন, তারপরে মাথা যন্ত্রণা, কোনো ভক্ত ভক্তার চরণধুলি হলে সারে, তাই পাঠাইয়ে দিয়েছে মোরে, তাড়াতাড়ি চরণধুলি করো অর্পণ। ব্রহ্মা তখন করে বর্ণনা, আমি চতুর্মুখে করি গোবিন্দের ভজনা, আমি গোবিন্দের মাথায় আমার চরণধুলি দিতে পারি না। বলি আপনাদের কাছাকাছি আমার মা ব্রহ্মাণীর কাছে গেছি, যাই কয় ও মা কথা নাও, তাড়াতাড়ি তোমার একটু চরণের ধুলি দাও।
বোম্মানি কয় না, আরো চরণধুলি নিবি, তুই আবার কোন ভেজাল বাদাবি তা কোয়া যায় না, আমার এমনি সবাই একটু ভয় ভাই বুঝলেন। বোম্মানি কয় চরণধুলি দিয়ে করবি কি? আমি কই ওই যে কৃষ্ণ কমলাক্ষী আমি দেখে আসছি, মাথায় তার যন্ত্রণা করে, কোন ভক্ত ভক্তার চরণধুলি অলি সারে। বোম্মানি কয় ওরে নারদ ব্রহ্মার বেটা, তোরে দরকার মুরো ঝাঁটা দিয়ে বেটা। আমরা দুই স্বামী স্ত্রী করি যে গোবিন্দের ভজন, আমার কাছে বল দেখি সেই গোবিন্দের মাথায় চরণধুলি দিতে পারি নাকি? তাই আমরা পারি না কখন। বলি আপনাদিকের কাছাকাছি ওই জায়গা থেকে কৈলাসে শিবের কাছে গেছি, মামা শিবের কাছে যাইয়া যখন বললাম ডাক দিয়া চরণধুলি দাও, মামা আমার কথা শুনে ডাক দিয়ে কয় তখনই আমি পঞ্চমুখে সিংহাডমরু বাজাইয়া করি গোবিন্দের গুণগান, আমি চরণধুলি দিতে পারি না কখন। শিব গৌরী কালী যার কাছে যাই কেউ চরণধুলি দিতে রাজি হয় নাই। বসে শুনুন জ্ঞানী জনে শেষে গেছে বৃন্দাবনে রাই কিশোরীর সন্নিধানে যখনে জানাই, বিনোদিনী রাই শুনিয়া আমারে কয় ডাক দিয়া গোবিন্দের মাথা যন্ত্রণা সারাতে আমার চরণধুলি আমি দিতে চাই। ওরা দে বলিস কি? ব্রহ্মা ব্রহ্মাণ্ডে শিব কালী দুর্গা যে চরণধুলি দিতে পারে নাই, রাতে তুই চরণধুলি দিবি, তুই যে নরকে যাবি, তোর কি নরকের ভয় নাই? রাধারানী শুনে বলেছিল, ও নারদ, কোথায় স্বর্গ কোথায় নরক জীবনে করি নাই পরক, কৃষ্ণ প্রেমের মধুর আরোগ ধরে রাখতে চাই, তার চরণ তার ধুলি তার শিরে দেব তুলি, সুস্থ হবে আমার বনবালী, এর থেকে আর পরম শান্তি নাই। নারদ রে, আমার জীবন যৌবন মনপ্রাণ ওই পদে করেছি দান, আমার কাছে বল দেখি আমার চরণ ধুলি দিতে আর বাকি আছে নাকি? আমি তো সবই করেছি দান। এরে কয় ভক্ত গোবিন্দর মাথায় চরণধুলি দেবে গোবিন্দর রোগ সারানোর জন্য, কয় আমার স্বর্গ নরকের ভয় নাই, গোবিন্দ সুখী আমি সুখী, বলেছিল বিনোদিনী রায়। রাধা রানী চরণধুলি দিয়েছে ঝেড়ে, আমি নামা বলিতে টোপলা বেঁধে নিয়ে গোবিন্দের গোচরে যখনই দাঁড়াই, গোবিন্দের একটু ধুলি নিয়ে মাথার পরে শোয়াইয়া ডাক দিয়া কয় আমার আর মাথা যন্ত্রণা নাই। এইবারে গোবিন্দ যেকে বলে আমার দ্বারে, ও নারদ এই চরণধুলি পাইলি কোন জায়গায়? আমি কই গোবিন্দ কত জায়গায় যে গেছি কি বলবো তোমার কাছাকাছি, ব্রহ্মা ব্রহ্মাণী শিব কালী দুর্গা কেউ দেয় নাই, বৃন্দাবনে চরণধুলি দিয়েছে বিনোদিনী রায়। গোবিন্দ কয় ওনার অদে গোসাই তুমিও তো একজন ভক্ত, তা তুমি একটু চরণধুলি দিতে পারতা না? আমি কই গোবিন্দ আমি যে ভক্ত তা আমার মনেই ছিল না। গোবিন্দ যখন চরণধুলি চেয়েছে আমি যে ভক্ত তাহার মনে নাই বাসে। কেমন জানেন? একজন নতুন বিবাহ করে বউ নিয়ে শুয়ে রয়েছে বাসর ঘরে, রাত দুপুরে মশারির পরে পড়েছে একটা বিষাক্ত সাপ। ওই সাপ দেখিয়া গিন্নি তখন ভয় পাইয়া ডাক দিয়া কয় ওরে বাপরে বাপ ওঠো, মশারির ঘরে দেখো সাপ। ওই কর্তা একটু ভীতু প্রাণ, ওই সাপ দেখে ওনারও গায়ে উঠে গেছে কাপ। উনি দেখবেন অনেক পুরুষ আছে একটু ভীতু টাইপের হয় তাই না, ওই পুরুষ জন্মের ভীতু। উনি কয় গিন্নি শোনো কথা মানো, তুমি তাড়াতাড়ি চিৎকার করে গ্রামের পুরুষ মানুষ ডাকিয়ে আনো। ওর বউ কয় বলো কি আমায়, এখন রাত 12টার সময় আমি চিৎকার করে গ্রামের পুরুষ মানুষ ডাকিয়ে আনবো, তা তুমি পুরুষ না? ওই কর্তা একটু হাত দিয়ে কয় আমি যে পুরুষ তা আমার মনেই ছিল না। কি বলবো আপনাদিকের কাছে, যেই বড় সাপ দেখেছি ওর পুরুষ হারাই গেছে, ও যে পুরুষ তার মনেই নাই। তা আমি বলি আপনাদিকের ধারে গোবিন্দ যখন আমার গোচরে চরণধুলি চায়, বলি আপনাদিকের ঠাই আমি যে ভক্ত ছাতা আমার মনেই নাই। জয় রাধে, দেখছেন আমার কথা আমি কইয়েই যাই, আমার যেটুক দোষ ভালো মন্দ আমার বলতে দোষ নাই, কিন্তু আমার গোবিন্দ মনসরা পরিষ্কার করে বলে নাই তোরা, অভাবের মধ্যে অনেক অভাব পাই, সেই অভাবগুলি এক এক করে ধরতেছি তুলি, আপনারা সকলেই শুনতেছেন সবাই। তবে শোনেন, আমার গোবিন্দ যতই আমারে বলুক জবাব তো দিছে বুঝলেন, অনেক আত্মতত্ত্ব দেহ তত্ত্ব ব্যাখ্যা ট্যাখ্যা করে বেকায়দায় করিছে মত। কয় কয় হরিনাম ক্যান্সার সারিয়ে যায়, আমার কোন জায়গা নাকি ক্যান্সার সারিয়ে গেছে তাই না? ওরে আমার গোসাই রে, এত ক্যান্সার সারিয়ে যায়। কদিন আগে যখন করোনা হয়েছিল এক সাধুরেও রাস্তাঘাটে দেখি নাই, মন্দিরে সব তালা দিয়ে ফলাইছে। সামান্য করোনারে ঠেকাতে পারে নাই, আমার গোসাইরা ক্যান্সার ঘাড়ায় ফলাচ্ছে, মরিয়ে যায় বাপের জ্বালায়। কি বলবো আপনাদের কাছে, প্রত্যেক গোসাইরা 2 ডোজ করে ইঞ্জেকশন নিয়েছে, ভ্যাকসিন তাই না? আপনারাও নিছেন তো? হ্যাঁ, কোনো নামে কুলাই ওঠে নাই আর কি। গোসাইদের তো একজনও খবর ছিল না, বড় বড় তালা মারিয়ে মন্দির বন্ধ করে চলে গেছে।
তা মনে করো ধারণা আমি নারদ 4 যুগে আছি, আমার দ্বারে আলতু ফালতু কইয়ে লেখাই পাবা না। নারদ হচ্ছে অমর, 4 যুগ ধরে আমি বাঁচিয়ে আছি, এখনো আছি, বুঝলেন। বসে শুনুন জ্ঞানীগুণী, আমি ভগবানের 14 গোষ্ঠীর খবর জানি। কতবার যে ভগবানের আসা যাবা দেখেছি তার তো কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা সেগুলো বলবো পরে পরে। গোবিন্দ এসে যে হাইব্রিডের গল্প করে, আমি ওই কিন্তু আমার এই গইয়ে গেছে, বুঝলেন। সাপের হাই বেঁধেছে নে, ওই সাপ ফোঁস করলেই বেঁধে বুঝতে পারে মানে কোন দিকে কামড় দেবে। এই গোবিন্দ যা কিছু কইয়ে গেছে, আমি নারদ মানুষ, ওইসব আমার এই কইছি আর কি। তা আমি মনে করি ধারণা গোবিন্দ আমার উপর দিয়ে যাবে তা আমি মানতে পারবো না। আমি যেন তেন প্রকারে জেতা চাই, বুঝলেন। কি বলবো আপনাদিকের কাছে, 2 টোনাটুনি মারপিট লাগিছে। তা টোনা তো পুরুষ মানুষ, গায়ে অনেক বল আছে, টুনিরে ঠাইছে ধরছে। তা টুনিরে এমন জোরে ঠাইছে ধরছে, টুনি তো তলায় পড়ছে। তলায় পড়িয়ে টুনি টিন টিন করিয়ে ডাকতেছে, আর ওই ঠ্যাং 2খান উপরে উঠাই দিছে। মেলা সময় ঠাইছে ধরে, তারপরে টুনি টোনা দেশে টুনিরে সেরি। এখন ডাক দিয়া কয়, এই কে জিতছে কও দেখি আমায়। টুনি কয়, কেন আমি জিতেছি? টোনা কয়, কি করিয়ে জেতলা? তোমার এই 5 মিনিট ধরে ঠাইছে ধরে রাখছি, জেতলা কোন জায়গা দিয়ে? কয়, কেন আমার ঠ্যাং যে উপরে ছিল। টুনি তলায় পড়ি ওই ঠ্যাং উপরে দিয়ে জিতিছে, বুঝলেন। তা আমার গোবিন্দ আজকে যতই হাইব্রিডে কামড়াইয়ে যে করিয়ে যাক, যেভাবেই জবাব দিক, আমি না হতো, আমি ঠ্যাং উপরে দিয়ে জিতলিও যেত আজকে, কপালে যা আছে। যাক, আমার পক্ষে থাকেন বসে, আমি কইয়ে যাই মনের হরসে। আমি নারদ অল্পে মোটে ছাড়ার ইচ্ছা নাই। তারপরে পরে গোবিন্দ এসে ব্যাখ্যা করে, ওই শ্রীকৃষ্ণের মা এর আগের লীলাই ছিল ধরাসতী, তার আগে ছিল কপিলের মা দেবাহুতি। মহাদেব কুকুর রূপ ধরে গিয়েছিল মুনির যজ্ঞের দ্বারে, সেই জায়গায় ঝাঁটার বাড়ি দিয়েছিল, তাই ওই ঝাঁটার বাড়ি খেতে হয়েছে। তাই তা কোন যুগে ঝাঁটার বাড়ি দিয়েছে সেই বাড়ি খেতে হয়েছে। গোবিন্দ, তোমার কি পাই একটু বাড়ি কমা লাগতো না? সাধু সেবায়, গুরু সেবায়, গোবিন্দ সেবায় পাপ কমার কথা ছিল না? রাজা মশাইয়ের ভাগ্যে লেখা উঠেছে রানীর দ্বারা রাজপথে আক্রান্ত হবে, মানে রানী রাজারে রাজপথে শোয়াইয়ে কিলচল লাথি দেবে। এইটা রাজা মশাইয়ের কোষ্ঠীতে লেখা উঠেছে, ভাগ্যে আছে। তা রাজা চিন্তা করে, রানী যদি আমারে রাজপথে শোয়াইয়ে কিলচল লাথি মারে, এ মুখ আর জনগণে দেখান যাবে না, লজ্জার বিষয়। উনি গুরুদেবের কাছে গেছে, গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমার এই পাপের কি রেহাই নাই? গুরুদেব করে বর্ণনা, রাজা চিন্তা করো না, আমি যে মন্ত্র করেছি অর্পণ, ওই মন্ত্র জপ করো, ধরো আমার কথা ধরো, পাপ তাপ হইবে মিউসন। গুরু বাক্য করে অক্ষ রাজা গেছে বাড়ি, ওই গুরু মন্ত্র জপিতেছে রাজা 3 দিন ধরি। ওই মন্ত্র জপিতে জপিতে কি বলবো, সবাতে সন্ধ্যাবেলায় রাজার গায়ে উঠছে জ্বর, শরীর কাঁপে থর থর। গিন্নিরে রানীরে ডাক দিয়া কয়, রানী আমার কথা ধরো, আমার হাত পা একটু টিপে মেসেজ করো। রানী রাজারে ঘরের মধ্যে নিয়া ভালো করে দিচ্ছে সিমটি আর কিলাইয়া, প্রথমে টিপে দিচ্ছে। রাজা কয় শুকয় না, কিলাইয়ে দাও। রানী কায়দা মতো কিলাই দিচ্ছে। কিছুক্ষণ পর রাজা করে মানা, এতে শান্তি হয় না, উঠে একটু পাড়াইয়ে দাও। রানী কয়, বলো কি, তুমি আমার স্বামী, সোনার চাইতে দামি, তোমারে পাড়াই আমি হবো আসামি? কয়, না না, তুমি তো ইচ্ছে করে পারাচ্ছ না, আমার যে কষ্ট হচ্ছে সেবা করতেছ, এতে পাপ হবে না। আমার এতে পাপ হবে? আপনারা কি করেন? অনেকে ভাবতেছে কয় কি রানী রাজারে পাড়াই দেবে, ভাব নাই পারবে না, মা হবে না। কত সময় দেখবেন রমণীরা স্ত্রী স্বামীর গায়ে একটু পা লাগলে অমনি প্রণাম করে, কি ভক্তি সতী পতি। কিন্তু এমন সময় আছে 43 বার ঠ্যাং গায়ে লাগলেও প্রণাম দেয় না আর কি, না তখন তো আর ইচ্ছা করে দেয় না, সেবা করে রে বসাই আর কি। না এই জায়গায় এইরকম কোনো মা নাই। আপনারা খুব ভালো, আপনারা মোটে ঠ্যাং দেনই না আর কি গায়ে। তাহলে রাজারে রায় কায়দা বছর রানী দেশে পাড়াইয়ে, যন্ত্রণা গেছে পালাইয়ে, রাজা গেছে সুস্থ হইয়ে, আমি যাচ্ছি সবাই কইয়ে। পরের দিন ভোরবেলা গুরুদেব এসে দ্বারে উপনীত হয়, হরে কৃষ্ণ রাধে। রাজা যাইয়ে প্রণাম দেয়, গুরুদেব ডেকে কয়, ও রাজা, রানী তোমারে রাজপথে শোয়াইয়ে কিলচল লাথি দেছে,
রাজা কয় না, তা তো দেয় নাই। কয় দেশে তুমি টের পাও নাই, যেটা রাজপথে শোয়াইয়ে দেওয়ার কথা ছিল ওইটা ঘরের মধ্যে হইয়ে গেছে, কেউ দেখে নাই। সামান্য গুরু সেবার বলে গুরু বাক্য রক্ষা করে মহিতলে যদি রাজার ভাবতার যায়। ও গোবিন্দ, তোমার মা এত সেবা পূজা ভক্তি করিয়ে খাওয়াইয়ে দাওয়াইয়ে তোমার মায়ের একটু পাপ কমে নাই? এখন তো মাথা চুলাচ্ছেন, তখন তো গোবিন্দরে কিছু ক্ষতি পারেন নাই। কবে কোন জায়গা কুত্তা ফিটাইছে এর জন্য লাঠির বাড়ি খাতি হয়েছে, আমি মরিয়ে যাই বাবের জ্বালাই আর কি। তবে দেখেন আমার গোবিন্দ, আপনারা তো ভক্তবৃন্দ, আপনারা অত না বুঝলেও আমি নারদ তো সব বুঝি। গোবিন্দের লীলা হচ্ছে অপার লীলা, আর গোবিন্দর লীলা বোঝা যায় না। তবে গোবিন্দ যা করেন সব মঙ্গলের জন্যই করেন, তাই না? এই জন্য গোবিন্দর লীলার উপরে বেশি কঠিন কথা আমার বলাও ঠিক না, সব মঙ্গলের জন্যই করেন আর কি। আবার একটা মনে পড়ছে বলি আপনাদিগের কাছে, রাজার মন্ত্রী মশাই একটা বড় তরবারি, আগে তো যুদ্ধ হতো তরবারিতে, তখন এত বন্দুক কামান পরমাণু বোমা সোমা ছিল না। তাই তরবারি একটা ভালো করে ধার দিয়ে রাজামশাইয়ের কাছে গিয়ে বলে, মহারাজ এবার আমরা যুদ্ধে জয়, সমস্ত রাজ্য জয় করব, এই দেখেন আমাদের তরবারিতে কেমন ধার, চমৎকার। রাজা কয় দেখি। উনি তরবারির একটু ধার পরীক্ষা করতে গেছে, ব্লেডের মতো ধার, আঙুলে খানিকটা কাটিছে, টপ টপ করে রক্ত পড়তেছে। মন্ত্রী কয় ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এই যেই বলিছে রাজার তো মনে প্রাণে লাগিছে, হ্যাঁ আমার আঙ্গুল কাটিয়ে গেছে, আর মন্ত্রী কিনা কয় ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন। এই সাসপেন্ড, বরখাস্ত, এ মন্ত্রী আমি রাখবো না। আমার কষ্টে যে কয় ভগবান মঙ্গলের জন্যই করে, ওরে বরখাস্ত করো। যেই বলিছে মন্ত্রীর চাকরি গেছে, মন্ত্রী মনের দুঃখে বাড়ি চলে গেছে, চাকরি শেষ। মাস 6 গেলে পরে রাজা গেছে হরিণ শিকারে, বনের ভিতরে বাজি বাজনা সহকারে সেনাপতি নিয়ে হরিণ শিকার করতে গেছে। রাজা একটা হরিণ দেখতে পাইয়া তার পিছনে ধাওয়া দিয়া গভীর বনের মধ্যে গিয়ে রাজা পথ হারাইয়ে গেছে। রাজার দলবল একদিকে রয়েছে, রাজা বনের মধ্যে আর একদিকে হারাই গেছে। রাজা এবার মনের দুঃখে কান্নাকাটি করেছে, আবার কি করে যাব, তখন তার মোবাইল ফোন ছিল না যে ফোন করবে আমারে নিয়ে যা। রাজা পথঘাট হারাইয়ে চোখের জল ঝরাইয়ে কান্দে টান্দে গাছতলায় শুয়ে পড়ছে সারাদিন। আর বনের মধ্যে গভীর বন, রাস্তা খুঁজে পাই নাই। রাজা ভাবতেছে আর বোঝায় রানীর সঙ্গে দেখাবে না, এই জঙ্গলে বাঘ ভাল্লুকেই আমারে খাবে। রাজাই কুলোবে না, গাছতলায় ঘুমাইয়ে পড়ছে ক্লান্ত হইয়ে। ওই বনের মধ্যে একজন কাপালি আছে, কপালি, ওই যে কালী পূজা দেয়, তান্ত্রিক জটাধারী। ওই অমাবস্যার রাত্রিরে উনি ভাবছে আজকে একটু নরবলি দেবো মা কালীর সামনে। 4 জন শিষ্যরে ডাক দিয়া কয়, বাবা তোরা জঙ্গলে খুঁজে আয় কোনো জায়গায় নর পাইস কিনা, একটা নর ধরিয়ান, আজ রাত 12টায় নরবলি দেব। শিষ্যরা ত্রিশূল নিয়া বনের মধ্যে বেড়ায় ঘুরিয়া যাইয়ে দেখে গাছতলায় একজন টুকটুকে ভালো মানুষ নর শুয়ে রয়েছে। যাই বেটা আই আন্ডার অ্যারেস্ট, ত্রিশূল ধরিছে, এই তুমি বন্দি করিছে। কি হয়েছে? কয় আগে চলো তার টের বাবানে কি হয়েছে। ওই রাজারে ধরিয়ে নিয়ে চলছে, এই আমি রাজা। কয় চালাকিরে আর যাওগা পাও না, রাজা এই জায়গা বনের মধ্যে মরতে আইছো, ইয়ার কি করতেছ, আগে চলো। রাজা দেখাবানি পরে আর কি। 4 জনে ধরে নিয়ে গেছে ওদের গুরুদেবের দ্বারে। গুরুদেব কয় বা ভালো নর ধরিয়ে আনছিস, আজকে তো বেকায়দা বলি হবে নি আর কি। তান্ত্রিক মশাই ওং ক্লিং বিলিং মন্ত্রতন্ত্র হরিয়ে ডাক দিয়া কয় শিষ্য কোদারে যা এই নরে স্যান করাই নিয়ে যায়, তারপর বলি হবে। রাজার কাম তো সারা, বাদ দিছে গোবিন্দ আইজার রেহাই নাই, আজ বলি আছে। রাজারে ধরে নিয়া পুকুরে স্যান টান করাইয়ে আইনে ফুল তুলসী গাইটাই দিয়ে গঙ্গা জল ছিটাইয়ে বলি দেবে। এই সময় গুরুদেব কয়, এই বেটা দেখ এর কোনো ডিসপুট আছে কিনা, কোথাও কাটা ফুটা আছে কিনা। ডিসপুট থাকলেই বলি হবে না। আপনারা জানেন না ওই ল্যাংরা খোরা কাটা পাঠা বলি দেয় না, তাই না, একদম নিরেট। কয় দেখ এর কোনো ডিসপুট আছে কিনা। যেই কইছে এর কোনো ডিসপুট আছে কিনা, রাজা আঙুল বাড়ি করে ধরছে। ওনার আঙুলে তো কাটা আছে, খুঁত আছে। যেই আঙুল জাগাইয়ে ধরিছে গুরুদেব করে মানে এর ডিসপুট আছে, এর বলি হবে না, ওর সারিয়ে দে। রাজা কয় গোবিন্দ বাঁচাইছ। রাজা ওই জায়গা দিয়ে পথের দিশা নিয়া রাজা গেছে দেশে ফিরিয়া। যাইয়া আদেশ করেছে, যাও মন্ত্রীরে হাতির পিঠে চড়াইয়ে
ঢোল ডাঙ্কা বাজাইয়ে আনন্দে গলায় মালা দিয়ে আইনে মন্ত্রিত্ব দাও। কেননা মন্ত্রী তো বলেছিল ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। বাঁচে গেছে। মন্ত্রী তো আইনে সিংহাসনে দেশে বসাইয়ে রাজা ডাক দিয়ে কয়, আচ্ছা মন্ত্রী, তুমি বলেছিলে ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে, ভালো কইছো। আমার আঙুল কাটিয়ে গেছিল, মঙ্গলের জন্যই হইছে, ওই না কাটলি আজকের কপালে ছিল আর কি। আচ্ছা মন্ত্রী, আমার তো আঙুল কাটিয়ে যা হইছে ভগবান মঙ্গল করেছে, তোমারে যে এই 6 মাস ধরে চাকরি দিয়ে বরখাস্ত করে দিছি, এইটা কি ভগবান মঙ্গলের জন্য করিছে? কয় অবশ্যই করিছে। কয় কেন? কয় রাজা মশাই, আমি যদি মন্ত্রী থাকতাম, আপনি বনে যেতেন, আমারে সঙ্গে নিতেন? কয় হ্যাঁ, তুমি মন্ত্রী, তোমারে তো সঙ্গে নিতাম। কয় আপনি রাজা হরিণ তাড়া করতেন, আমি মন্ত্রী একদম সঙ্গে সঙ্গে দৌড়াইতাম, একসঙ্গে থাকতাম, পথ হারালে দুইজনেই হারাইতাম। কয় হ্যাঁ তা ঠিক। কয় তারপরে বনের মধ্যে শুয়ে থাকতাম, আমাকে 2টারে বন্দি করে নিয়ে যাইতো, নিয়ে ওই কপালি বলি দেওয়ার জন্য 2জনকে সেন্ড করাই আনতো। আইনি আপনার তো ডিসপুট কাটা, আপনার তো বলি হইতো না, আমার তো কাটা ফুটা নাই, আমার এই শেষে বলি দিত। সুতরাং মন্ত্রিত্ব গেছে, ভালোই হয়েছে, তাও ঈশ্বর মঙ্গলের জন্যই করিছে। রাজা দেখলো তো কথা তো ঠিক। যাক, আপনার আমার কথাই রাখলেন নিরিখ, তাহলে কথাইটা ঠিক। ঈশ্বর আমার গোবিন্দ পরম প্রেমময় আনন্দময়, তিনি যা করেন সব মঙ্গলের জন্যই করেন আর কি। যাক, তাই হোক। অনেক রাত হইয়ে গেছে, ভক্তরাও অনেক চলিয়ে গেছে, তাই বেশি কসলা কসলি দেওয়ার দরকার নাই। এইবার ছোট্ট করে একটু গান করে আরো কিছু কথা বলে সভা পরে আমার মতন আমি ইতি টানতে চাই। হরি বল। সব গান মুখস্থ নাই। হরি বলো। না, জ্বরে একটু গলা ভাঙা, তো এই জন্য একটু সোজা গান খুঁজতেছি। করাতা দিদি গেলি বেকায় হয়ে যাবে আর কি, হালকা গান। ওরা 6 জনা দখল করলো দেহ ঘরখানা। 6 জনা দখল করলো দেহ ঘরখানা। 6 জনা দখল করলো দেহ ঘরখানা। আমার মতামতে চলবে বলল, এখনই ডাকলেও দেখি শোনে না। দখল করলো দেহ ঘরখানা। ওরা 6 জনা দখল করলো দেহ ঘরখানা। 6 জনার শ্রেষ্ঠ হলো কাম, ওই বাটাকে হাজারো সালাম। ওই বেটার খপ্পরে পড়ে সকল হারালাম, সকল হারালাম। 6 জনার শ্রেষ্ঠ হলো কাম, ওই বেটাকে হাজারো সালাম। ওই বেটার খপ্পরে পড়ে সকল হারালাম, সকল হারালাম। আমি কয়জনের পাল্লাতে পড়লাম, আমি কয়জনের পাল্লাতে পড়লাম। এখন হয়ে গেলাম দিন কানা। দখল করলো দেহ ঘরখানা। ওরা 6 জনা দখল করলো দেহ ঘরখানা। আর 2 জন মদার মাৎসর্য কেড়ে নিল সকল ঐশ্বর্য। শ্রীহীন
করিয়া আমায় করিল বর্ষ করিল বর্জন আর দুইজন মদার মাৎসর্য কেড়ে নিল সকল ঐশ্বর্য শ্রীহীন করিয়া আমায় করিল বর্ষ করিল বর্জন শত চেষ্টা করেও রয় না ধৈর্য শত চেষ্টা করলেও রয় না ধৈর্য ও শত চেষ্টা করেও রয় না ধৈর্য তমালের কদর্য ভাব গেল না দখল করলো দেহ ঘরখানা ওরা চাইল না দখল করলো দেহ ঘরখানা কল্পনাতে নারদ মুনি কাব্য সবার ঠাই বিপক্ষেতে আছেন আমার শ্রীকৃষ্ণ কানাই যে কয়খানি প্রশ্ন জানি করেছিলাম দান ভাব বুঝে সভা মাঝে দিয়েছেন সমাধান তবে চতুরের শিরোমণি আমার কৃষ্ণ কমলাক্ষী বিভিন্ন ভাবে জবাব দিয়েছে মোটেই দেয় নাই ফাঁকি এই জন্য গোবিন্দের চরণে একটা প্রণামও জানাই আমি তোমার ভক্ত বটে বিনাই তোমার গুণগান গাই আমার গোবিন্দ যদিও ছলা কলা জানে কিন্তু আমার গোবিন্দের নামের গুণ মহিমা অপার আমার গোবিন্দের নাম ভালো বুঝলেন ওই নাম জপে আমি মনে প্রাণে যে কত সুখ পাই অনন্তকাল নাম জপলেও তার গুণের সীমা নাই আমি একদিন গিয়ে ব্রহ্মার কাছে করি নিবেদন জনম ভরে কৃষ্ণ নাম করিলাম সংকীর্তন অপিতা এই বলো দেখি এই নাম গুণাগুণ করিলে যে পরে কি বা কল্যাণ হয় এই নামের ভিতরে এই নামে কি হয় নামের মাহাত্ম্য কি ব্রহ্মা কয় আমিও তো নাম জপে গেলাম বুঝলাম না ওনারা তুমি শিবের কাছে যাও শিবের কাছে আমি গিয়ে বলিলাম তখন এই নামের গুণ কথাই একটু করো গো বর্ণন শিব বলে এই নামের মহিমা আমিও বুঝলাম না জনম ভরে নাম করিয়ে গেলাম অবশেষে চলে গেলাম নারায়ণের কাছে ডেকে বললাম গোবিন্দ একটা নিবেদন যে আছে এই যে আমি করে যাই সদা নাম গুণ কীর্তন নামের মহিমা আমায় একটু শোনাও তো এখন গোবিন্দ বলে নামের মহিমা শুনবা নামে কি হয় তাহলে তুমি কথা ধরো একটু জমপুরি দিয়ে ঘুরে আসো তারপরে বুঝতে পারবা তথা হতে নারদ মুনি আমি করেছি গমন জমের নিকটে গিয়ে দিলাম দর্শন ডেকে ডেকে বললাম আমি নারদে গোসাই শোনো যমরাজ তোমার জমপুরি দেখিবারে চাই তোমার যে নরকপুরীর ওইটা আমি একটু দেখতে চাই কয় ও মণি ঠাকুর নরক দেখবা আসো আমারে যখন ওই নরকের দ্বারে নিয়ে গেছে গিয়ে দেখি নরক কুণ্ডের ভিতরে হাজারে হাজারে পাপি তাপি ওই নরক আগুনে নরক কুণ্ডের আগুনে তাহি তাহি রবে চিৎকার করছে আমি ওই পাপি তাপি দেখে নারদ মুনি চোখ বুজে বললাম হরে কৃষ্ণ হরি বলো চোখ খুলে দেখি পাপি তাপি নাই সব নামে মুক্তি পেয়ে বৈকুণ্ঠে চলে গেল আর পাপি তাপি নাই আমি নারদ আমার সেই হরি নাম কৃষ্ণ নামে পাপি তাপি সব উদ্ধার হয়ে গেল তাই আমার গোবিন্দের নাম বড় মধুময় এই নাম জবিলে শিব মোক্ষ পদ পায় তাই বলে নামে হাসা নামে কাদা নামে যায় চিত্তের ধাঁধা এই নামের মধ্যে নামই কিন্তু থাকে বটে বাধা যত যাগ যজ্ঞ পূজা পার্বণ তর্পণ সাধন ভজন বলো
এই নামের ভিতরে কিন্তু রয়েছে সকল, তাই তো বিনা যন্ত্রে করি আমি কৃষ্ণ গুণগান। নামের মধ্যে নামই আছে শোনেন জ্ঞানবান, যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে যায় না কবু দেখা, নামের মধ্যে নামই আছে যুগল রূপে আঁকা। তাই ভক্তি ভরে কোনো ভক্ত যদি করে গোবিন্দের গুণগান, নামের মধ্যে দেখা দেবেন আমার কৃষ্ণ জনার্দন। গোবিন্দ আইসা তো বলবেন এ অনারদ, তুমি আমার এত নিন্দা বন্ধ কও, তা আমার নাম করো কেন? গোবিন্দের লীলাই ত্রুটি থাকতে পারে, কিন্তু নামের কোনো দোষ নাই। এই জন্য পরাণ ভরে আমরা গোবিন্দের গুণ গাই, ওই নাম করে জীব গণে সবাই মোক্ষ পদ পাই। তাই তো রাত্র অধিক হইয়ে গেছে করি দর্শন, অন্য ভিন্ন বেশি কথাই আমি বলবো কি কারণ? আমার মতো পর্বই আমি এইবার যাবো ছেড়ে, দেখি এসে কি কথা কয় কৃষ্ণ নটবরে। দুইজনাতে হইবে আবার ছোটেরও মিলন, জ্ঞানীবর্গ মিলন গীতি করিবেন শ্রবণ। আমরা বুঝতে পারছি আপনারা এই কয়জন কাছাকাছি আর যাবেন না, তা আমাকে মিলন না দেখে আর কেউ যাইয়েন না। নারদ আর গোবিন্দের ঝগড়া দেখে গেলি, আমি নারদ মানুষ, একটা কইয়ে বসলি লাগিয়ে যাবেনি আর কি, বাড়ি যাইয়ে কারোর মিল হবে না শেষে আর কি, একজন ঘরে আর একজন উঠোনে থাকতে হবে না। এই জন্য মিলন গীতি সবাই করিবেন শ্রবণ, আবার মিলন দেখে পারের করিবেন অর্পণ। নাম শুনিলে নামের দক্ষিণা দিতে হয়, আমি নারদ কৃষ্ণ দুইজন হাতে আসি সবাই। তাই আমাদের বাসরে কিছু করে যাবেন দান, অন্তে কৃপা করবেন কৃষ্ণ ভগবান। বাবা কর্ম সবাই পারের করিডরি দিয়ে আমাকে মিলন দেখে যাবেন। জয় হরি বল। গোবিন্দ আইসে হাজির হয়েছে। জয় রাধে। এই পর্যন্ত থাক, এইবারে গোবিন্দ তার কথা শোনা। জয় রাধে। না হলে ভগবানকে পাওয়া যায় না। তাই আমার একটা গান শোনো নারদ। যেদিন মায়ার বাঁধন, যেদিন মায়ার বাঁধন, যেদিন মায়ার বাঁধন, যেদিন তোমার মায়ার বাঁধন ছিঁড়ে যাবে, বিষয় বাড়ি পরে রবে, ভেবে দেখো অভোলা মন আপনকে ভাবে, ভেবে দেখো অভোলা মন আপনকে ভাবে। যেদিন মায়ার বাঁধন পাগল মনোয়ারি, ও পাগল রে পাগল রে, যেদিন মায়ার বাঁধন ছিঁড়ে যাবে, বিষয় বাড়ি পড়ে রবে, ভেবে দেখো অভোলা মন আপনকে ভাবে, ভেবে দেখো অভোলা মন আপনকে ভাবে। মায় কাঁদিবে পুত্র বলে, তোমার বোন কাঁদিবে ভাই ভাই বলে, পুত্র দিবে আগুন জেলে তোরই বদনে, হায় হায় তোরই বদনে।
তোমার এই সোনার দেহ এই সোনার দেহ এই সোনার দেহ যাবে পুড়ে সোনার দেহ যাবে পুড়ে সেদিন আগুনে ভেবে দেখো ভোলা মন আপনকে ভাবে ভেবে দেখো ভোলা মন আপনকে ভাবে একটা সন্তান সাংসারিক জীবনে সংসারে প্রচন্ড গঞ্জনা সে মনে মনে চিন্তা করে যে কি করা যায়। দেখো বাবা, নারদ মায়ার সংসার, এই সংসারে এমন গন্ডগোল, মা ডেকে ডেকে বলছে, বাবুরে আমি যে আর সইতে পারছি না। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন করে মাকে ডাক দিয়ে প্রকাশ করে, আজকে জন্মের মতো বিসর্জন দিয়ে আসে। মায়ের কাছে কিন্তু বলেনি, মা আমার অন্ধ, নয়নে দেখতে পায় না। মাকে ঝাঁকাই করে নিয়ে যাচ্ছে, মাকে বিসর্জন দেবে বনে, গভীর অরণ্য মাঝে মাকে ফেলে চলে আসবে। এমন সময় কিছুটা দূর গিয়ে বনের মধ্যে প্রবেশ করেছে। মা ডেকে ডেকে বলছে, বাবুরে আমার যে বড় জল পিপাসা পেয়েছে, আমার জল পিপাসা পেয়েছে, একটু জল এনে দিবি। ছেলে জল আনবে বলে চলেছে পথে, এদিকে কালবৈশাখী মেঘ বাবা কালো হয়ে ঝড় এসে গেছে। মাকে রেখে ছেলে যখন ওরে করিল গমন, এদিকে কালবৈশাখী ঝড় এসে গেছে, বৃষ্টি বিদ্যুৎ তখন, বিদ্যুৎ মাঝে মাঝে ঝলকে ঝলকে দেখো গর্জন করে। এদিকে ছেলে জল আনতে গিয়ে বৃক্ষের আছে আড়ালে, ছেলে মাকে রেখে যেতে পারছে না, তবুও যেতে হবে। যখন কঠিন ঝড় এসেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, মা আমার নয়নেই জল ছেড়ে দিয়ে ইন্দ্র দেবতার কাছে বলছে, হে দেবতা, আমার ছেলে আমার জন্য বাড়ি আনতে গেছে, জল আনতে গেছে, তুমি আমাকে নিয়ে যাও, তাতে দুঃখ নাই। আমার সন্তানটা সে জল আনতে গেছে, তার যেন কিছু না হয়, এই ভিক্ষা তোমার কাছে চাই। ছেলে তখন শুনতে পায় যে মা মৃত্যুর পথে চলেছে, পুত্রের মঙ্গল কামনা করে। অনারদ, সেই ছেলে কি মাকে পারে হাত দূরে ফেলে দিতে? এসে মায়ের চরণে পড়েছে, গো ওমা ক্ষমা করো মোরে,
মা জানে সন্তানের ব্যথা এ ভব সংসার। আবার মাকে নিয়ে তার গৃহে চলে গেছে নারদ। আমি একদিন নারদকে বলেছিলাম, নারদ এ বাবা আমার কাছে আয়, এই মন্দিরটা প্রদক্ষিণ করতে হবে, তো মন্দিরটা প্রদক্ষিণ করতে হবে। তখন নারদ আমাকে ডেকে বলেছিল, সখা এই মন্দিরটা তুমি তৈরি করেছো কার জন্য? বলছে বাবুরে, ওই যে শান্তিপুরে আমার একজন ভক্ত আছে, সেই ভক্ত বড় দিনহীন কাঙাল, তাই তার জন্যই মন্দিরটা তৈরি করেছে। সে সদা সর্বক্ষণ ধ্যানে জ্ঞানে মনপ্রাণে আমার নাম করছে সংকীর্তন, আমার নাম সংকীর্তনে সে যেন মুগ্ধ হয়। মুক্ত পথে চলেছে বাবা, বলি আজ তোমায়। ডেকে বলছে, সখা সে সংসারিক মানুষ আমার নাম করছে, তোমার নাম করছে, তাহলে আমি যে সদা সর্বক্ষণ তোমার নাম করছি, তাহলে আমার নাম করা হচ্ছে না? বলছে নারদ। তখন বলেছে, এই যে তেলের বাটি তোমার হাতে গো, তুমি মন্দির প্রদীপ ভ্রমণ করো, পরিক্রমা করে তুমি আমার কাছে এসে ধরো। এমন তেলের বাটি দিয়েছে পরিপূর্ণ, একটু নাড়া লাগলে পড়ে যাবে। নারদ বলছে, সখা আমার এই বীণাটা তুমি ধরো। গোবিন্দের কাছে বীণাটা দিয়ে তেলের বাটির দিকে দৃষ্টি দিয়ে আস্তে 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 মন্দিরটা প্রদক্ষিণ করছে। ঘুরতে ঘুরতে এসে সখার কাছে দিয়েছে। বলছে, নারদ তেল পড়েনি তো? বলছে, না বন্ধু তেল পড়েনি। অনারদ তুমি আমার নাম কয়বার করেছো? বলছে, সখা তুমি যে তেলের বাটি দিয়েছো, এটা ধরে হাতে আমি ভাবছি কখন তেল পড়ে যায় মৃত্তিকাতে। অসখা আমি তেলের বাটি ঠিক রাখবো না তোমার নাম করব। সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান বলেছিল, নহং তিষ্ঠামে বৈকুণ্ঠ যোগিনং হৃদয়ে নচ। নারদ তুমি সামান্য তেলের বাটি ঠিক রাখতে পারোনি, আর ও শান্তিপুরে বসত করে, সংসার করে তেলের বাটি অটুট রেখে সে নাম করছে। বিজয় বাবু এই জায়গায় দাঁড়িয়ে একটা গান লিখেছে না, 16 আনা তফিল নিয়ে করেছো কারবার, জমাশূন্য খরচ বেশি হতেছে বারবার, হিসাবে তোর নাই সারিবার দেখেছি মিলাই। বাবা পাপ তাপ দূরে কোথাও নয়, পুণ্য তাও দূরে কোথাও নয়, নিজের গড়ে নিতে হয়। যে যেমন কর্ম করে তার তেমন সাজা হয়। দেখেছো বাবা, ওই একবার সংসারে বসে আমার নাম করবে, উদ্ধার হয়ে যাবে। নারদ তখন তার কাছে যায়, গিয়ে বলছে, বাবা তুমি নাম করলে উদ্ধার হয়ে যাবে? বলে, একবার নাম করলে উদ্ধার হয়ে যাবে। নারদ গিয়ে দাঁড়ায়, বলছে, দেখি কি করে হয়, তুমি একবার নাম করো তো। বলছে, নারদ আজকের থেকে এই সংসারের ভার তুমি নাও। অহংকারে নারদ বলেছে যে হ্যাঁ আমি নিলাম। একবার কৃষ্ণ বলে ওরে মুক্ত হয়ে গেল, অনাদিরাদি গোবিন্দ তাকে চরণে জায়গা দিল। এইভাবে সংসার জীবন, সংসার ধর্ম যারা পূর্ণ তফিল নিয়ে
কৃষ্ণ গুণ গাইতে গাইতে সে চাতক হয়েছে। নবঘন জলের আসে গো চাতক বসে থাকে। এক ফোঁটা বৃষ্টি যখন পরিবেশ সম্মুখে, সেই নবঘন জলের সন্ধানে গো যেমন চাতক সেই রয়, তেমন সংসারে থাকলে অবশ্যই বাবা গোবিন্দ প্রাপ্ত হয়। তাই এখানে কবি বলছে, এই যে পাড়া প্রতি বাসী যারা, ও তোমার সঙ্গে কেউ যাবে না তারা, শুধু দিবে গোবর ছড়া এই বিশ্বভূমিতে। হায় হায় বিশ্বভূমিতে তোমায় চারজনাতে নিয়ে যাবে, চারজনাতে নিয়ে যাবে ওই নদীর কূলে। যেতে যখন হবেই হবে, মিছে বসে আছো কার আশাতে, ডাকো হরি হরি বলে যে কয়দিন আছে। সত্য কথা কি বাবা, মা বাবা যারা প্রত্যেকের কাছে একই ধারা আসরে বসে আছেন, এই ধরনের গান বহু আমার লেখা গান আছে। শেষে গানটা করলাম কেন, প্রত্যেকটা মানুষ যোগী ঋষি প্রত্যেকেরই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। অনারত চলে যাওয়ার আগে যারা ধ্যানে জ্ঞানে মনপ্রাণে আমাকে চেষ্টা করে আমার চরণে আত্মসমর্পণ করতে, সদা সর্বক্ষণ আপনি বাজারে যাচ্ছেন, তার ধ্যান তার জ্ঞান কৃষ্ণ নাম করতে করতে, হরি নাম করতে করতে, আপনি ঘুমাবেন তার নাম করতে করতে, আপনি কর্ম করবেন তার নাম করতে করতে, মনে প্রাণে ধানে জ্ঞানে যদি তাকে স্মরণ করা যায়, তার আর কোনো ভয় থাকে না, মুক্ত হয়ে যায়। তাই বলছে যেতে যখন হবেই হবে, মিছে বসে আছো কার আশাতে, ডাকো হরি হরি বলে যে কয়দিন আছে। হায় হায় কয়দিন আছে। পাগল নিশি যাবে কৃপা বিনে, নিশি যাবে পাগল মনুয়ারে, পাগল মনুয়া পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে।
নিশিচাঁদের কৃপা বিনে, নিশিচাঁদের কৃপা বিনে অনিতাই ঘুরবি আঙুলে। ভেবে রাখো ভোলা মনা মনকে ভাবে, ভেবে রাখো ভোলা মনা মনকে ভাবে। রাত্র অধিক হয়ে গেছে বাবা, আমি দেখিতে পাই এইবার দুজনে মুখোমুখি একটু মিলন গীতি গাই। আপনারা বসে বসে সকলে আজ করবে না কর্ণ, মিলন গীতি করিবেন আজি কৃষ্ণ জনার্দন। থাক, এই পর্যন্ত থাক। গোবিন্দ তুমি থাকতে এই মনের ভিতরে এই মানুষ কেন কুকর্ম করে? তুমি বাধা দাও না কিসের বলে? বলো এই সভায় গো। মিলন মোহনায় গো, এসো না গো দেয়া সরে। তোমায় কত বাধা দিলাম এবে, তুমি কেন শোনো না বলো এবে? পবিত্র মনের কথা যেবা পাবে তার তো গতি নাই গো, সে মুক্ত শহরে চলে যাবে, নিজের কর্ম দোষে দোষী নেবে। মিছামিছি দোষ দাও আমাকে, বলিলাম তোমায় গো, তুমি সুমনের কথা শ্রবণ করে অপবিত্র রাস্তা ছেড়ে ডাকো তুমি প্রাণবন্ধুরে, কৃপা পাবে তাই গো। গোবিন্দ কেমন করে নাম করিলে ওই নামে তোমার দেখা মেলে? একটু সবাই দাও তা বলে শুনতে অভিপ্রায় গো। দেখো সত্য প্রেম পবিত্রতা রক্ষা করে, চরিত্র পবিত্র করে, যে জন মুখে নাম করে তার বোঝা বেরিয়ে বেড়ায় গো। আমি ভক্তি শূন্য দীনদন্য, নাই প্রেম গোবিন্দর সেবার জন্য, কৃপা করে করো ধন্য এই নিবেদন রয় গো। দেখো ভক্তের মধ্যে আমি বিরাজ করি, করে থাকো সেই চরণ ধরি, ভক্ত তোমাকে রাগবে ধরি, আনন্দের সীমা নাই গো। ভক্তর কাছে করি নিলে পারের করি দেবে ধরে, হয় থাকবে না তোমার জীবন ভরে, বললাম যে সবাই গো। আপনারা এতক্ষণ শুনলেন কবি গান, এবার পারের করি সবাই করে যাবেন দান, করবেন রাধা কৃষ্ণের মিলন দর্শন যাতে কৃতাব জ্বালা যায় গো। এই নাও নারদ, নারদ মুনি, এই যে পারের করি দিয়ে গেল মামনি, তুমি এই সেই কথা শুনি কৃপা বাড়ি দাও গো। গোবিন্দ বাজাইয়ে তোমার মোহন বাসি, এবার বামে আনো তোমার রাই রূপসী, আমি মিলন দেখে হব খুশি হব প্রেমানন্দময় গো। এইবার রাধা কৃষ্ণ মিলন হলো, প্রেমানন্দে সবাই হরি বল, হরি বল হরি বল। যুগল রূপ কারা দেখবে ভালো, আসলে ভালো তাই গো। যুগল রূপ যারা দর্শন করে পারের করে দেবে ধরে, ঠাকুর তাদের কৃপা করে, আনন্দের সীমা নাই গো। এবার আসুন আসুন তোরা করে পারের করি দেবের ধরে, কৃপা করবেন শ্যাম নট মরে জীবের মুক্তির আশায় গো।
পাক্কা করি বিষয় বাড়ি, যেতে হবে সকল সারি। এই ধর্ম সবাই দিলে কিছু করি, খেয়ার করি হয় গো। যারা করি দিল সভাপালা, যেন ঘুষে যায় জীবের কিতাব জ্বালা। তুমি কৃপা করো শ্যাম নন্দলালা, নিবেদনেই রয় গো। আসরে যারা করি দিয়ে যায়, তাদের ব্যথা সকল মোচন হয়, তাদের সংসার জীবন ধন্য হবে, পুত্র কন্যা নিয়ে সবাই সুখী হবে, সবাইকে নিয়ে মধুর বৃন্দাবনে যাবে, সবাই তো মন ও প্রাণে আনন্দ পাবে। ভব নদী পাড়ি দিয়ে যখন চলে যাবে, আমার প্রাণ গোবিন্দ চির সাথী হবে। ও বাবা তাড়াতাড়ি করেন। এই যে মা বাবারা টাকা দিয়ে যায়, এর সঙ্গে ফাঁকা কি কখনোই হয়? প্রত্যেকের জীবনে আনন্দ পাবে, ঠাকুর এসে সবাইকে রক্ষাতে করবে। তবে কেন বাবাই আমরা দেরি করি? এই পর্যন্ত পর্ব সারি, আপনারা সবাই পারের করি নিয়ে আসিবেন বা বাবা গরিবদের চরণে, গোবিন্দের চরণে সবাই পারের করিয়ে দিল। তাই প্রেমানন্দে সবাই হরি হরি বলো। এই পর্যন্ত আজকের পালা ক্ষান্ত হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি। সবাই ভবপারের করে দিয়ে যান। জয় হরি বল।